ইত্তেহাদ মাল ইখতিলাফ। আমরা যদি সমস্ত ইখতিলাফি মাসলা নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি, তাহলে জাতির বৃহত্তর স্বার্থে, জাতীয় ইস্যুতে ঐক্য ইসলামের দুর্দিনে যা তাৎক্ষণিকভাবে করা প্রয়োজন তা আমরা করতে পারবো না। প্রিয় সুধী, আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর স্মৃতিচারণ করতে গিয়ে কায়েস সাহেব হুজুরের কথাটি নিয়ে এনেছেন। আমরা কায়েস সাহেব হুজুরের সম্পর্কেও কিন্তু হুজুরের কাছে জানতে চাইবো যে কায়েস সাহেব হুজুর একটা ফর্মুলা আমাদের কাছে দিয়ে গেছেন যে মতানৈক্য সহ কিন্তু ঐক্য সম্ভব। সেই বিষয়টি সম্পর্কে যদি হুজুর আপনি আমাদেরকে একটু অবহিত করেন। অবশ্যই কায়েস সাহেব হুজুর তো সুন্নতে নববীর একজন পাক্কা অনুসারী, একজন যোগ্য দক্ষ মুহাক্কিক আলেম তিনি ছিলেন। আমি ওনার কাছে হেদায়াও পড়েছি, তখন ফাজিলে কিতাবুল বইও উনি পড়াইছেন। তারপরে শেকোয়া জবাবে শেকোয়া ওনার কাছে পড়েছি, আল্লামা ইকবালের কায়েস সাহেব হুজুরের কাছে পড়েছি। কায়েস সাহেব হুজুর আমাকে মানসপুত্র বলতেন এবং আমার কবিতা উনি, ওনার প্রেরণায় আমি অনেক কবিতা লিখেছি। হিজবুল্লাহর জয় হবে নিশ্চয় ওনার ইসের করেছে, এদিনের আজ রক্ষিত হবে ওনার প্রেরণায় লিখেছি। ওই শুনে ওলামা সম্মেলন হয়েছিল। শহীদ দাঁড়িয়েছি শহীদ সত্য শাশ্বত চির সুন্দর আল্লাহর সেই দিন, ধরণী হইতে মিটিয়া ফেলিতে করিতে চিহ্নহীন, বালা মুসিবত জুলম সেতম নিষ্ঠুর নির্মম, ঝঞ্ঝা বিপদ ছয়লাভ ঝড় আসে নাই কিছু কম, শত ফেরাউন নগ্ন হামলা করিয়াছে বারবার, আবু জাহেলারা করিয়াছে লাখো জুলুম অত্যাচার, এজিদের দলে পাক দিনেরে করিবারে পায়মাল, ইমানদারের লহুতে দুনিয়া করিয়াছে লালে লাল, শত দাজ্জাল ইহার বক্ষে মারিয়াছে তারবার, তাহারিফেরে করিতে চেয়েছে কত শত আকবার, বরবাদেরে করিতে চেয়েছে ইবলিশি চেলাগন, আমরা সয়েছি রক্ষিতের অশেষ নির্যাতন, শির দাঁড়িয়েছি শহীদ হয়েছি আমরা কারবালায়, হাসিতে হাসিতে প্রাণ দিয়েছি কোরার নিঠুর ঘায়ে, শানিত কৃপান তলায় পেতেছি অকাতরে গর্দান, ঝরাইছি লহু সয়েছি জুলুম ভাঙিয়াছি দান, হাসি মুখে নিছি বড়িয়া কষ্ট বড়ে নিছি জিন্দান, ইসলামে তবু করিতে দেইনি কোনো দিন অপমান, পরোয়া করিনি রাজার রোষেরে চাইনি কো খুশি তার, চাহিয়াছে শুধু রাজ অধিরাজ খুশনে দি আল্লাহর, শাহী মসনাতে নাম খেলাত চরণে গিয়েছি দলি, আরাম সুখের শত প্রলোভন অকাতরে দিয়েছি বলি, জিন্দান গাহে তিল তিল করে জীবন করেছি লীন, দিন বরবাদি বরদাস্ত কবু করি নাই কোনো দিন, পরোয়া করিনি রাজার রোষেরে চাইনি কো খুশি তার, চাহিয়েছি শুধু রাজ অধিরাজ খুশনুদি আল্লাহর, শাহী মসনাত এনাম খেলাত চরণে গিয়েছি দলি, আরাম সুখের শত প্রলোভন অকাতরে দিছি বলি, জিন্দান গাহে তিল তিল করে নিজেরে করেছি লীন, দিন বরবাদি বরদাস্ত করি নাই কোনো দিন। কায়েস সাহেব হুজুরের প্রেরণায় ওই ওলামা সম্মেলনে উপলক্ষে এই কবিতাটি আমি লিখছিলাম, অনেক বড় কবিতা, তাতে আপনি মনে করলেন এগুলো। কায়েস সাহেব হুজুর আমার ওস্তাদ। কায়েস সাহেব হুজুরের বলতেন যে আমার মানসপুত্র, এবং তিনি একজন ওলিয়ে কামেল, একজন যোগ্য সংগঠক এবং একজন চিন্তাবিদ, একজন দার্শনিক, একজন অনুসরণ করার মতো লোক। তিনি আমার মনে আছে, দেখলে আমার খুব, উনি খুবই অসুস্থ। আমি নেসারাবাদ গেছি, হুজুরের জামাতে শরিক হবেন, এমন সময় ওনার সামনে জুতা আনছে, উনি জুতা পায়ে দেবেন তিনি, কিন্তু জুতা যে আগাই আনছেন তিনি পাও দিতেছেন না। কারণ কি?
যে ডাইন পায়ে আগে জুতা পরতে হবে, সেই জুতাটা একটু দূরে, উনি কিন্তু দুইজনে ধরে ওনাকে নিয়ে আসছে, ওই তিনি এরকম পাও জাগাইয়ে রাখছেন, কারণ ওনার আগে বাও পায়ের স্যান্ডেলটা ওনার সামনে, ওটা উনি পরবেন না, সুন্নত মোতাবেক ডাইন পায়ে আগে পরবেন। এত কঠোর তিনি ঈদে সুন্নতের তাবেদার ছিলেন এবং চিন্তাবিদ ছিলেন। আর ওনার যে কথা আপনি বললেন যে এটা ওনার কথা, এটা আমরাও বিশ্বাস করি এবং এটাই বাস্তব। তো ইত্তেহাদ মাল ইখতিলাফ, আমরা যদি সমস্ত ইখতিলাফি মাসলা নিয়ে আমরা যদি ব্যস্ত থাকি, তাহলে জাতির বৃহত্তর স্বার্থে, জাতীয় ইস্যুতে ঐক্য, ইসলামের দুর্দিনে যা তাৎক্ষণিকভাবে করা প্রয়োজন তা আমরা করতে পারবো না। কাজেই ছোটোখাটো ব্যাপার মুস্তাহাব মুস্তাহসান নিয়ে যত ইখতিলাফ আছে সে যার যে জায়গায় আছে, কিন্তু যে ব্যাপারে কারোর ইখতিলাফ নাই সেই ব্যাপারে আলেম সমাজ এবং ইসলামী চিন্তাবিদদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। কায়েসা হুজুরের এই মূলনীতিটি বড় কার্যকর। প্রিয় সুধী, আমাদের আজকের এই প্রিয় অতিথির কণ্ঠে আমরা শুনছিলাম তার মধুর স্মৃতিচারণ। তিনি কায়েসার হুজুর সম্পর্কে স্মৃতিচারণ করছিলেন। একজন বড় মনের মানুষ ছিলেন কায়েসার হুজুর। তার মতো মানুষ যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজটা আসলেই কিন্তু আরো বেশি সুন্দর হতো, আরো বেশি সুখকর হতো।